হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন ক্লাস 11-এর যে চ্যাপ্টার, সেখান থেকে ইলেকট্রোকার্ডিওগ্রাফ নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটি নিট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং একটু ভালো করে দেখো। তো চলো দেরি না করে আমরা শুরু করি। ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। সি ফর কার্ডিও, কার্ডিও মানে হচ্ছে হার্ট, অর্থাৎ হার্টের যে ইলেকট্রিক ইম্পালস, অর্থাৎ হার্টের মধ্যে যে সময় থেকে স্নায়ুস্পন্দন পরিবহন হয়, স্পন্দন পরিবহনের মাধ্যমে হার্টের যে মাসেলের কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন হয়, সংকোচন প্রসারণ হয়, তাকে মেপে হার্টের সুস্থতা বা হার্টের কোনো সমস্যা নির্ধারণ করার পদ্ধতি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তো হৃৎপিণ্ডে যখন স্পন্দন চলে, অর্থাৎ হৃৎপিণ্ডে যে এসএ নোড থেকে এভি নোড থেকে বান্ডেল অফ হিজ, তারপর পার্কিনজি ফাইবারের মধ্যে যে স্নায়ুস্পন্দন চলে এবং তারপরে অলিন্দ এবং নিলয়ের যে সংকোচন প্রসারণ হয়, তা গ্যালভানোমিটার রেকর্ডের মাধ্যমে আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাম অর্থাৎ গ্রাফ পেপারে সেটা রেকর্ড করা হয়। তো যে যন্ত্রের সাহায্যে ইসিজি করা হয়, সেই যন্ত্রকে বলা হচ্ছে তোমার সেই কার্ডিওগ্রাফ। আর যেখানে তোমার গ্রাফ পেপারটাকে বলা হয় গ্রাফ পেপার, যার মধ্যে ছবি বা এই গ্রাফটা তৈরি হয়, তাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাহলে যে মেশিনের সাহায্যে তোমার ইসিজি করা হয় তাকে বলা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, এবং যার মধ্যে এই ছবিটা তৈরি হয় তাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম। তো এটাকে আমরা বলবো কি ইলেকট্রোকার্ডিওগ্রাম, হলো। এবং এই ইলেকট্রোকার্ডিওগ্রাফ প্রথম আবিষ্কার করেছিল আইনথোভেন, THOVEN 1903 খ্রিস্টাব্দে আবিষ্কার করে এবং 1924 খ্রিস্টাব্দে এর জন্য সে নোবেল প্রাইজ পেয়েছিল। তো ইলেকট্রোকার্ডিওগ্রাম কি হয়? এই স্নায়ুস্পন্দন পরিবহন এবং নিলয় স্নায়ুস্পন্দন পরিবহনের মাধ্যমে যে হৃৎপিণ্ডের অলিন্দ এবং নিলয়ের সংকোচন এবং প্রসারণ ঘটছে, যার ফলে ব্লাড সারা শরীরে সাপ্লাই হচ্ছে, সারা দেহ থেকে আবার হার্টে আসছে, সেই পদ্ধতিটাকে যে যন্ত্রের সাহায্যে তোমার মাপা হয় তাকে বলা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ক্লিয়ার? তাহলে এবার দেখো, ইলেকট্রোকার্ডিওগ্রাফ টোটাল তোমার 5খানা ওয়েভ তৈরি হয়, PQRST। তার আগে আমরা চল দেখি, ইউ আর প্রবাবলি ফ্যামিলিয়ার উইথ দিস সেইন from a typical hospital television. So, a patient is hooked up to a monitoring machine that shows voltage trace on a screen and makes the sound beep 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 as a patient goes into cardiac arrest. তোমরা হসপিটালে দেখেছো, লক্ষ্য করেছো যে হসপিটালের বেডে যখন একটা পেশেন্ট শুয়ে থাকে, তার পাশে একটা স্ক্রিন রাখা থাকে, যে স্ক্রিনের মধ্যে তোমার হার্টবিটটা সবসময় কি থাকে, দেখাতে থাকে, এবং সেটা সাউন্ডকে পিপ 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 করে সাউন্ড হয়। যখন সেটা স্মুথ হয়ে যায়, আর যখন আর হার্টবিট না থাকে, তখন সেটা পি করে নর্মাল একটা সাউন্ড তৈরি হয়। যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, অর্থাৎ হার্ট যখন ফেলিওর হয়ে যায়, তখন সেখানে পি করে শব্দ তৈরি হয়, কিন্তু নর্মাল অবস্থায় কি পিপ 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 করে সাউন্ড তৈরি হয়। দিস টাইপ অফ মেশিন ইলেকট্রোকার্ডিওগ্রাফ, তার মেশিনটার নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। মেশিনের মধ্যে তোমার গ্যালভানোমিটার এর মাধ্যমে কি করা হয়, রেকর্ড করা হয় তথ্যগুলোকে। ইজ ইউজ টু অবটেন অ্যান ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটা পাওয়া যায়। ইসিজি ইজ এ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট ডিউরিং এ কার্ডিয়াক সাইকেল। তো আমাদের যখন কার্ডিয়াক সাইকেল অর্থাৎ হৃদচক্র চলে, তখন হৃদচক্রের সময় যে নার্ভ ইম্পালস তৈরি হয়, সেটাকে মাপা হয় এই ইসিজির মাধ্যমে। To obtain a standard ECG, a patient is connected to the machine with 3 electrical leads, onto each wrist and onto the left ankle, that continuously monitor the heart activity.
তাহলে কি করা হয়, এই মেশিন থেকে 3টে ইলেকট্রোড কোথায়, একটা রাইট আর্ম, লেফট আর্ম এবং লেফট লেগে লাগানো হয়। এবার এখানে দুই ধরনের তোমার পাওয়া যায়, লিড পাওয়া যায়। একটা হচ্ছে বাইপোলার লিম্ব লিড ও ইউনিপোলার চেস্ট ও লিম্ব লিড। তার কি হলো, একটা হচ্ছে বাইপোলার লিড, একটা ইউনিপোলার লিড, দু রকম ধরনের লিড পাওয়া যায়। তার মধ্যে এখানে যে লিডগুলোকে 3টে জায়গায় লিডটাকে লাগানো হয়, একটা রাইট আর্ম, লেফট আর্ম এবং লেফট লেগে লাগানো হয়। ফর এ ডিটেইলড ইভলিউশন অফ হার্ট ফাংশন, multiples of the leads are attached to the chest region. Here we talk only about a standard ECG. তাহলে কি হচ্ছে, যখন আমরা নর্মাল ইসিজি করি তখন সেটা হচ্ছে কি 3খানা লিড লাগানো হয় 3 জায়গাতে। কিন্তু যখন আমরা ডিটেল ইভলিউশন করব, অর্থাৎ হার্টের সমস্ত রকমের ইভলিউশন করব, তখন সেখানে মাল্টিপল লিড লাগানো হয়। সেখানে তোমার রাইট আর্মে একটা লাগানো হয়, লেফট আর্মে লাগানো হয়, লেফট লেগে লাগানো হয়, রাইট লেগে লাগানো হয়। আর V1 to 6, ভি বলতে ফোর্থ ইন্টারকস্টাল মাসেল, অর্থাৎ এই যে পেশি দুটো পাঁজরের মধ্যবর্তী অংশে পৃষ্ঠা পেশি, সেখানে V2, V3, V4, V5, V6 লাগানো হয় এবং V1 স্টারনামের পাশে লাগানো হয়। এভাবে তোমার টোটাল 12খানা লিড লাগানো হয়। তাহলে নর্মাল ক্ষেত্রে আমরা 3টে লিড লাগালাম, আর যখন করব ডিটেলস ইভলিউশন করব, তখন সেখানে 12খানা লিড তোমার লাগানো হয় এই ইসিজি মেশিনে। এবার এর আসলে কি করে, এদের কাজটা কি, এই গ্রাফটা সম্পর্কে একটু আমরা জানি। এদের এখানে গ্রাফ যে তৈরি হলো PQRST, এটা আসলে কি রিপ্রেজেন্ট করছে? আমরা জানি যখন আমাদের অলিন্দুগুলো রক্ত দ্বারা ভর্তি হয়ে যায়, অর্থাৎ সুপেরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা থেকে যখন ডিঅক্সিজেনেটেড ব্লাড এসে রাইট অ্যাট্রিয়ামটাকে, ডান অলিন্দকে ভর্তি করে এবং পালমোনারি আওয়াটা থেকে রক্ত এসে তোমাকে লেফট অ্যাট্রিয়াম অর্থাৎ বাম অলিন্দকে ভর্তি করে, তখন এখানে এই যে মাসেল মায়োকার্ডিয়াম মাসেল রয়েছে, এই মায়োকার্ডিয়াম মাসেলের উপরে প্রেসার ক্রিয়েট করে কে, ব্লাড। এই প্রেসার ক্রিয়েট করার জন্য এসএ নোড থেকে নার্ভ ইম্পালস তৈরি হয় এবং সেই নার্ভ ইম্পালসটা তোমার এই সমস্ত নার্ভ ফাইবারের মাধ্যমে ব্যাচম্যানস বান্ডেলের মাধ্যমে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের যে পেশি, সে পেশিতে ছড়িয়ে পড়ার পর সেটা চলে আসে কোথায়, এভি নোডে আসার পরে সেখানে আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যবর্তী ট্রাইকাসপিড ভালভ থাকে, সেই ভালভটাকে ওপেন করে এবং লেফট অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের মধ্যে যে বাইকাসপিড বা মিট্রাল ভালভ থাকে সেটাকে ওপেন করে, যার ফলে তোমার ভেন্ট্রিকুলার কি হয়, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়, অর্থাৎ অলিন্দটা ডিপোলারাইজেশন হয় বা সংকুচিত হওয়ার ফলে যে ওয়েভটা তৈরি হচ্ছে, এই যে পি ওয়েভটা তৈরি হচ্ছে। তাহলে এসএ নোড থেকে নার্ভ ইম্পালস এভি নোডে পৌঁছানো পর্যন্ত কি হচ্ছে দেখো, এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোডটা এবার ডিপোলারাইজ হচ্ছে। তাহলে কি হচ্ছে, তোমার ইম্পালস অ্যারাইভ টু এভি নোড। তাহলে আমাদের পি যে ওয়েভটা রয়েছে, পি ওয়েভে কি হলো, এসএ নোড থেকে ইম্পালসটা এভি নোডের মধ্যে আসলো। এবার এভি নোডের মধ্যে যখন আসলো এবং এই ব্যাচম্যানস বান্ডেলসের মাধ্যমে দুটো অলিন্দে ছড়িয়ে পড়লো, তখন কি হচ্ছে, এই অলিন্দে পেশির সংকোচন ঘটবে এবং সংকোচনটা কি রিপ্রেজেন্ট করছে, এই পি ওয়েভটা রিপ্রেজেন্ট করছে কি তোমার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মানে সংকোচন। এই রিপোলারাইজেশনগুলো আমি তোমার অ্যাক্সিয়াল পোটেনশিয়াল ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, তার লিঙ্ক আমি এই ভিডিওর নিচেই দিয়ে দেবো। এবার এই দুটো অলিন্দ যখন সংকোচন হবে, তখন ট্রাইকাসপিড ভালভ দিয়ে ইম্পালসটা নিচে ভেন্ট্রিকেলের মধ্যে রক্তটা ফ্লো হবে। যখন রক্তটা ফ্লো হবে তখন ভেন্ট্রিকেল রিল্যাক্সেশন স্টেজ ছিল। এরপরে কি হবে, এবার এসএ নোড থেকে বলছে অলিন্দ থেকে সমস্ত ব্লাডগুলো ভেন্ট্রিকেলে আসার পর অলিন্দটা কি হয়ে গেল, আবার রিল্যাক্স কন্ডিশনে চলে গেল এবং এই ইম্পালসটা যেটা এভি নোডে এসেছিল, যখন ভেন্ট্রিকেলগুলো আবার কি হলো, রক্তে ভর্তি হতে, ভেন্ট্রিকেল কি করলো, রক্ত ভর্তি হওয়ার পর এই যে বান্ডেল অফ হিজ থেকে তারপর তোমার
পার্কিনজি ফাইবারের মাধ্যমে ভেন্ট্রিকেলের সমস্ত অর্থাৎ নিলয়ের সমস্ত পেশিতে, মায়োকার্ডিয়াম পেশিতে ইম্পালসটা ছড়িয়ে পড়লো। ছড়িয়ে পড়ার ফলে এবার ভেন্ট্রিকেলটা সংকোচন হবে, ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন হবে। অর্থাৎ যেখানে কিউআরএস কমপ্লেক্স তারপর তৈরি হবে কি কিউআরএস কমপ্লেক্স তৈরি হবে। এই কিউআরএস কমপ্লেক্সের মাধ্যমে কি হবে তোমার ছড়িয়ে পড়বে তোমার সংকোচন, মানে ইম্পালসটা ছড়িয়ে পড়বে, যার ফলে এবার ভেন্ট্রিকেলটা সংকোচন ঘটবে। এবার সংকোচন ঘটলে আমার কি হবে, ব্লাডটা কি করবে, এখানে আমাদের যে অর্ধচন্দ্রাকার কপাটিকা পালমোনারি ভালভ বা অ্যাওর্টিক ভালভের মাধ্যমে কি হবে, রাইট ভেন্ট্রিকেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে যাবে লাংসে, এবং লেফট ভেন্ট্রিকেল থেকে তোমার মিট্রাল ভালভের মাধ্যমে, মিট্রাল ভালভ হচ্ছে তোমার অ্যাওর্টিক ভালভের মাধ্যমে সেটা সারা দেহে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছে যাবে। তখন যে ইম্পালসটা তৈরি হবে বা গ্রাফটা তৈরি, সেটা হচ্ছে কিউআরএস। তাহলে পি কি হলো, পি হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, অর্থাৎ অলিন্দের সংকোচন হলো। কিউআরএস কি করলো, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, অর্থাৎ ভেন্ট্রিকেল সংকোচন হলো। এবার যে টি ওয়েভটা তৈরি হবে, যখন রক্তটা পুরোপুরি বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে আবার কি ভেন্ট্রিকেলটা রিল্যাক্স স্টেটে চলে আসবে। সেই রিল্যাক্স স্টেটে আসাটাই হচ্ছে তোমার টি ওয়েভস। তার টি ওয়েভস কি হচ্ছে তোমার নিলয়ের রিপোলারাইজেশন, অর্থাৎ নিলয় আবার প্রসারিত হলো। তাহলে পি ওয়েভ হলো কি, যখন অলিন্দের সংকোচন হলো, তারপর রক্তটা অলিন্দ থেকে নিলয়ে গেল। কিউআরএস হচ্ছে কি নিলয়ের সংকোচন হলো, নিলয় থেকে রক্ত ফুসফুস এবং সারা দেহে ছড়িয়ে পড়লো। আবার নিলয়টা যখন স্বাভাবিক অবস্থায় আসে, তখন টি ওয়েভটা তৈরি হলো। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো। Each peak in the ECG is identified with the letter from P to T that correspond to হ্যাঁ, এবার হচ্ছে P থেকে T পর্যন্ত ইলেকট্রিক ওয়েভগুলোকে নাম দেওয়া হয়েছে। তাহলে এবার একটু আমরা দেখব পি ওয়েভটা কি করলো, অলিন্দের সংকোচন। পি ওয়েভটা হচ্ছে অলিন্দের সংকোচন। কিউআরএস ওয়েভটা হচ্ছে নিলয়ের সংকোচন, নিলয়ের সংকোচন। আর টি ওয়েভটা হচ্ছে নিলয়ের প্রসারণ। হলো, এবার অলিন্দের সংকোচন যে হলো, তার এটা হয়তো কতক্ষণ সময় লাগছে, এটা তোমার হতে সময় লাগে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। এবং কতক্ষণ স্থায়ী থাকছে, এর অ্যাম্পলিটিউড হচ্ছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত ওর অ্যাম্পলিটিউড বিস্তারটা হচ্ছে 0.12 মিলিভোল্ট। এবার কিউ আর এস এর ক্ষেত্রে এর টাইমটা হচ্ছে নিলয় সংকোচনকে রিপ্রেজেন্ট করছে, তার ক্ষেত্রে এর টাইমটা হচ্ছে তোমার 0.08 সেকেন্ড, 0.08 সেকেন্ড। এবং এর বিস্তারটা কত হচ্ছে, এর বিস্তারটা হচ্ছে তোমার 1.5 to 1.6 মিলিভোল্ট, 1.5 to 1.6 মিলিভোল্ট। এবার এই যে টি ওয়েভ নিলয় প্রসারণকে সংকুচিত করছে, তার হচ্ছে 0.27 সেকেন্ড, 27 সেকেন্ড। এবং এটা হচ্ছে তোমার এর বিস্তার হচ্ছে 0.3 মিলিভোল্ট। এবার এখানে যে আরেকটা ওয়েভ তৈরি হচ্ছে, এটা ইউ ওয়েভ। কখন তৈরি হয়, এটা স্বাভাবিক অবস্থায় দেখা যায় না, যখন প্যাপিলারি পেশির ত্রুটির ফলে, প্যাপিলারি পেশির ত্রুটি, যখন হার্টের প্যাপিলারি পেশির ত্রুটি যখন হয়, তখন এই ইউ ওয়েভটা তৈরি হয়। এই ইউ ওয়েভটা সাধারণত কত স্থায়ী, 0.08 সেকেন্ড। এটা সাধারণ অবস্থায় তৈরি হয় না। এখানে ওই একই জিনিস বলেছেন, পি ওয়েভ রিপ্রেজেন্টস দ্য ইলেকট্রিক্যাল এক্সাইটেশন অর ডিপোলারাইজেশন অফ দ্য আর্ট্রিয়া। তাহলে অলিন্দ দুটো কি হলো, সংকোচন হলো পি ওয়েভের মাধ্যমে। দ্য কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্ট দ্য ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকেল। এবং কিউআরএস কি করলো, যখন তোমার এই ভেন্ট্রিকেল নিলয়গুলো তখন সংকোচন হলো, which initiate the ventricular contraction. The contraction starts shortly after Q and mark the beginning of the systole. তাহলে এটা কি হচ্ছে, ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে, অর্থাৎ সিস্টল মানে হচ্ছে সংকোচন, ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ।
দ্য টি ওয়েভ রিপ্রেজেন্টস দ্য রিটার্ন অফ দ্য ভেন্ট্রিকল। দ্য টি ওয়েভ কি করছে, ভেন্ট্রিকলের আবার রিপোলারাইজেশন করছে, অর্থাৎ রিল্যাক্স স্টেটে চলে আসছে। Obviously, by counting the number of QRS complex that occur in a given time period, one can determine the heartbeat rate of the individual. তাহলে এর মাধ্যমে এই যে QRS এবং PQRS এর মাধ্যমে আমরা কি করতে পারি, হার্টবিটটা জানতে পারি। Since ECG obtained from different individuals have roughly the same shape for a given lead configuration, any deviation from this shape indicate possible abnormalities. তাহলে নর্মালের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু এই যে গ্রাফ ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটা, সেটা সব ক্ষেত্রে একই হয়, কিন্তু যদি আমাদের হার্টের ডিজিজ হয়, হার্টের সমস্যা হয়, তখন সেক্ষেত্রে আমাদের ওয়েভগুলো চেঞ্জ হয়ে যায়। সেই জন্য এই গ্রেট ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স রয়েছে, এটা একটা মহান তোমার ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স রয়েছে হার্ট ডিজিজ মানে বের করার জন্য। এবার আমরা ওয়েভ ইন্টারভাল, এখানে আমরা দেখব ওয়েভ ইন্টারভালটার মানে কি বোঝাচ্ছে। ধরুন প্রথম হচ্ছে আমাদের পিআর ইন্টারভাল, প্রথম হচ্ছে কি পিআর ইন্টারভাল, এর মানে কি বোঝাচ্ছে আমাদের। পি মানে আমি তো বুঝলাম যে পি মানে হচ্ছে অলিন্দের সংকোচন, যার ফলে অলিন্দ থেকে রক্তগুলো বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ দ্বারা নিলয়ে চলে যায়। কিন্তু এই যে পি থেকে শুরু করে আর পর্যন্ত কিউ কেন ধরা হয় না, কারণ কিউ এই সাইডে যে ওয়েভগুলো নিচের দিকে নেমেছে সেটাকে নেগেটিভ বা ঋণাত্মক দ্বারা চিহ্নিত করা হয়, যে উপরের দিকে উঠবে সেটা পজিটিভ দ্বারা চিহ্নিত করা হয়। অনেক সময় এখানে পি কিউ বলা হয় না, কারণ অনেক সময় কিউ ওয়েভটা ধরা যায় না, তাই একবারই তাকে পিআর ইন্টারভাল বলা হয়। তো পিআর ইন্টারভালটা এর মানে এটা হচ্ছে ইসে দেখা 0.13 থেকে 0.16 সেকেন্ড। এই সময়টাতে কি হয়, এসএ নোড থেকে এভি নোডে তোমার ইম্পালসটা পরিবাহিত হয়, যার ফলে নিলয়ের অলিন্দের সংকোচনটা সম্পূর্ণ স্থায়ী হয়। এরপর হচ্ছে কিউটি ইন্টারভাল, কিউ থেকে একবার টি পর্যন্ত যে ইন্টারভাল, কিউটি ইন্টারভাল। কিউটি ইন্টারভালে কি হচ্ছে, এখানে আমরা জানি কি কিউআরএস এর হচ্ছে নিলয়ের সংকোচন এবং টি ওয়েভ এসে পোলারাইজেশন করছে, মানে এই পুরো সেটটা পর্যন্ত তোমার কি হচ্ছে, নিলয়টা সংকোচন হতে থাকছে। তো এই কিউটি ইন্টারভালের সময় হচ্ছে 0.36 সেকেন্ড। এই সময় কি হয়, তোমার এভি নোড থেকে নার্ভ ইম্পালসটা পার্কিনজি বান্ডেল অফ হিজ দিয়ে পার্কিনজি ফাইবারে ছড়িয়ে পড়ে, মানে এভি নোড থেকে নার্ভ ইম্পালসটা বান্ডেল অফ হিজ থেকে তোমার পার্কিনজি ফাইবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে, চল এটা প্রসারণ সংকোচন হয় নিলয়ের। তারপর টি ওয়েভ এসে তোমার নর্মাল এসটি ওয়েভ, যেটা এসটি। এবার হচ্ছে এসটি ইন্টারভাল। এসটি ইন্টারভালটা হচ্ছে অনেকটা বেশি টাইম নেয়, এটা 0.32 সেকেন্ড টাইম লাগে। এই সময় কি নিলয়ের তোমার নিলয়ের আবার ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন ঘটছে, তাহলে এর গুরুত্বটা কি? ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রামের সাহায্যে আমরা কি পাচ্ছি, হৃৎপিণ্ডের বিভিন্ন অবস্থা আমরা জানতে পারি, বিশেষ করে অনিয়মিত হার্ট রেট অর্থাৎ ইরেগুলার হার্টবিট যদি আমাদের হয়। তারপরে হচ্ছে হার্ট রেট যদি কোনো কারণে কম বেশি হতে থাকে সেটা বুঝতে পারছি। বুকে ব্যথা বা অ্যানজিনা পেক্টোরিস, পালপিটেশন বা বুক ধড়ফড় করা, চেতনা লোপ পাওয়া, হার্ট অ্যাটাক হওয়া, হার্ট ব্লক হওয়া, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এগুলো আমরা জানতে পারি। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, বুকে ব্যথা হওয়া, অ্যানজিনা, তারপর হার্ট ব্লক হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক হয়ে যাওয়া, তারপর হচ্ছে তোমার হার্টবিটটা ইরেগুলার হওয়া, এগুলো জানতে পারছি আমরা। তার বিভিন্ন ড্রাগ বা ওষুধ খেলে আমাদের হার্টবিটের কি পরিবর্তন হচ্ছে সেই জিনিসটা আমরা জানতে পারি। ইসিজির মাধ্যমে কৃত্রিম পেসমেকার বসানোর পর তার কার্যকারিতা, মানে একটা ধরো কোনো কারণে কৃত্রিম পেসমেকার মানে এই যে এসএ নোডকে বলা হয় কি ন্যাচারাল পেসমেকার, এটা যদি খারাপ হয়ে যায় আমাদের, তাহলে কি আমরা আর্টিফিশিয়াল পেসমেকার বসাই, সেই পেসমেকারের কার্য জানার জন্য আমরা ইসিজি করতে পারি।
তারপর হচ্ছে হার্টের, যখন হার্ট অপারেশন হয় সেক্ষেত্রে আমাদের ইসিজির রিপোর্টটা খুব দরকার পড়ে। আশা করি তোমাদের ইসিজি সম্পর্কে সমস্ত তথ্য ফুলফিল হবে এই ভিডিওটি দেখলে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।